যার হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। বোন একটা প্রশ্ন করলেন যে কিভাবে অমুসলিম বন্ধুদের বোঝাবেন যে আমরা মুসলিমরা জন্মদিন এবং বার্ষিকী পালন করি না। বোন, আমি জানি এক শ্রেণীর মুসলিম আছে যারা বলে জন্মদিন পালন করাটা হারাম। তবে আমার কথা হচ্ছে, কোরআনে একটা আয়াতও দেখি না যেটা বলছে জন্মদিন পালন করা হারাম, অথবা কোনো সহিহ হাদিসও বলছে না জন্মদিন পালন করা বা বার্ষিকী উদযাপন করাটা হারাম। তাই আমি ব্যক্তিগতভাবে বলছি না যে জন্মদিন পালন করা হারাম, তবে অধিকাংশ ক্ষেত্রে যে জন্মদিন পালন হয়ে থাকে সেটা হারাম হয়ে যায় অন্য কারণে। যেমন ধরেন, শুধু টেলিভিশন দেখা হারাম না, ঠিক আছে? শুধু কেবল টিভি হারাম না, কিন্তু এটার 95% বা 99%-এরও বেশি স্যাটেলাইট চ্যানেলে যা আসে সেজন্য কেবল টিভি হারাম, আর আমরাও বলি পরিহার করাই ভালো। সুতরাং শুধু টেলিভিশন দেখা হারাম না, যদি খুব সাবধান থাকেন আর দেখতে হবে সঠিক ব্যবহার হচ্ছে কিনা, সেক্ষেত্রে হারাম হতে পারে। তবে স্বাভাবিক যে নিয়ম আছে তা যদি দেখেন, অধিকাংশ জন্মদিন উৎসব হিসেবে যেগুলো পালন হচ্ছে এগুলো হারাম। যেমন ধরুন, জন্মদিন হোক সেটা বুদ্ধের বা শ্রীকৃষ্ণের জন্মদিন, হারাম কারণ এটা মূর্তি পূজার দিকে ধাবিত করে। তাই জন্মদিন পালন করা হোক সেটা তথাকথিত দেবতাদের অথবা হোক সেটা নবীদের, কারণ তাদের বলবেন যে আমাদের কেবল এক আল্লাহর উপাসনা করতে হবে, আর ঈশ্বরের কোনো জন্মদিন নেই। যদি ঈশ্বরের জন্মদিন থাকে তার মানে উৎপত্তি হয়েছে, তাকে সৃষ্টি করা হয়েছে, এটা যথেষ্ট। তাই যদি কোনো বিশেষ ব্যক্তির শ্রদ্ধা দেখাতে জন্মদিন পালন করেন, এটা মূর্তি পূজার দিকে নিয়ে যায়, আর একমাত্র এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। এ কারণেই আমরা বলি যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা, তাদের সম্মান করা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মূর্তি পূজার দিকে ধাবিত করে। হতে পারে এটা সরাসরি, যেমন যীশুখ্রিস্টের জন্মদিন পালন করা, আমরা যীশুখ্রিস্টকে ভালোবাসি, তাকে সম্মান করি, কিন্তু যখনই উদযাপন করতে শুরু করেন তাকে আপনারা ঈশ্বর বানাচ্ছেন। এটা হচ্ছে মূর্তি পূজার মতো, নেতা পূজা, যা পড়ে শিরকের পর্যায়ে, যা ইসলামে সবচেয়ে বড় গুনাহ। এ কারণে যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা, স্মরণ রাখার জন্য সেটা হারাম, পরিষ্কার। তাই যদি বলেন কোনো নবীর জন্মদিন পালন করা বা শ্রদ্ধার জন্য কোনো ব্যক্তিত্বের, সেটা হারাম, আমি একমত। কারণ ইসলামে একটা উল্লেখযোগ্য নিয়ম আছে। ইবনে তাইমিয়ার মতে, তিনি সহিহ হাদিস থেকে বর্ণনা দিয়েছেন যে উপাসনার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো হচ্ছে ইবাদত। যা কোরআন এবং সহিহ হাদিসে উল্লেখ আছে তা পালন করতে হবে, যেগুলো উল্লেখ নাই সেগুলো হারাম। যা উল্লেখ আছে তা করতে হবে। যেমন ধরেন, কিভাবে নামাজ পড়বেন এটা বলা হয়েছে, রাফেদাইন করতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে। তারপর বললেন ঠিক আছে, আমি অন্য কিছু পড়বো, সূরা ফাতিহা পড়বো না, আমি নামাজে একটা হাদিস পড়বো। আমি বলবো কেন হাদিস পড়ছেন? না, তবে কোনো হাদিস তো বলছে না যে পড়তে পারবেন না। তাই ইবাদতের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটাই করতে হবে, বা ক্যাটাগরির উপর নির্ভর করে বাধ্যতামূলক। তবে যা বলা হয়নি তা হারাম। আগামীকাল বলতে পারবেন না আমি এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়বো, ঠিক আছে? তবে আমি যদি বলি এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন না, আপনি বলবেন কেন? আমাকে একটা হাদিস দেখান যেটা বলছে এক পায়ে দাঁড়াতে পারবেন না, কোরআনের একটা আয়াত দেখান যেটা বলছে এক পায়ে দাঁড়াতে পারবেন না। দেখেন, যা বলা হয়েছে তাই করতে হবে উপাসনার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে। তবে মামলাত অন্যান্য বিষয় করতে পারেন ইবাদত ছাড়া। ইবাদত মানে নামাজ পড়েন, ইবাদত যেমন জাকাত, সবকিছু ব্যবসার ক্ষেত্রে। অন্যান্য দুনিয়াবী বিষয় যেগুলো ইবাদতের সাথে সরাসরি জড়িত না, যেটা হারাম বলা হয়েছে সেটা হারাম, যেটাকে হারাম বলা হয়নি সেটা হালাল, ঠিক আছে? কোরআন এবং সহিহ হাদিসে যেটাকে হারাম বলা হয়েছে সেটা হারাম, যেটা উল্লেখ করা হয়নি হতে পারে মাকরু ক্যাটাগরি, মুবাহ ক্যাটাগরি, মুস্তাহাব বা ফরজ, বা হালাল ক্যাটাগরিরও হতে পারে। যেমন ধরেন, কোরআন বলছে শুকর খাওয়া হারাম, মদপান করা হারাম। খাবার যেগুলো কোরআন হাদিসে হারাম বলা হয়েছে সেগুলো হারাম, অন্যান্য সব হালাল। খুব সহজ। আমের কথা কোরআনে বলা হয়নি যে এটা খেতে পারবেন না, উল্লেখ করা আছে না? সহিহ হাদিসে উল্লেখ আছে না? ও এটার উল্লেখ নাই তার মানে হারাম না। উল্লেখ নাই মানে হচ্ছে মুবাহ, ঐচ্ছিক। হালাল, হালালের ক্ষেত্রে হতে পারে মুবাহ, মুবাহ মানে ঐচ্ছিক। এটা মুস্তাহাব হতে পারে, ফরজ হতে পারে। যদি ফরজ হিসেবে উল্লেখ না থাকে তাহলে ফরজ না।
আপনাকে বুঝতে হবে যে শরীয়তে দুই ধরনের বিধান আছে। একটা হচ্ছে ইবাদত, যার উল্লেখ থাকলে করা যাবে হালাল, যদি উল্লেখ না থাকে হারাম। দুনিয়াবি বিষয়ে অন্যান্য ক্ষেত্রে মামলাত। ইবাদতের বাইরে কার্যক্রমগুলোতে যা হারাম বলা হয়েছে তা হারাম, অন্য সবকিছু হালাল। সুতরাং কোনো ব্যক্তিত্বের জন্মদিন পালন করাটা ইবাদতের পর্যায়ের অন্তর্ভুক্ত। এটা কোরআন এবং সহিহ হাদিসে উল্লেখ নাই যে জন্মদিন পালন করতে পারবেন না, উল্লেখ নাই, কিন্তু এটা হারাম, কারণ শিরকের পর্যায়ে। বুঝতে পারছেন? তবে ব্যক্তিগতভাবে জন্মদিন পালন করাটা দুনিয়াবি বিষয়। কিছু মুসলিম বলছেন হারাম, তাতে আমি একমত না, কারণ এটা দুনিয়াবি বিষয়ের। তারপরও আমাদের স্কুলে আমরা উল্লেখ করেছি যে এটা করা যাবে না, হারাম। যেমন নাচ করা, গান করা, এগুলো হারামের দিকে নিয়ে যায়। তবে সাধারণত ফতোয়া হিসেবে আপনি বলতে পারবেন না যে আপনার ছেলে মেয়ের জন্মদিন পালন করাটা হারাম, আর এটাকে মাকরু বলতে পারেন বা পরিহার করাই উত্তম, যদি না করেন সেটাই উত্তম। এজন্য যে হয়তো আপনার জন্মদিনে মিউজিক থাকতে পারে, অন্যান্য বিষয় থাকতে পারে, তবে কোনো হাদিসই বলছে না যে সন্তানের জন্মদিন পালন করতে পারবেন না। আপনার সন্তানের জন্মদিন পালন করা উৎসবের পর্যায়ে পড়ে, ইবাদতের পর্যায়ে পড়ে না, ঠিক আছে? কিন্তু তারপরও আমাদের স্কুলে যেমন ধরেন টুপি পরা ফরজ না, কিন্তু আইআরএফ এ প্রত্যেক স্টাফকে টুপি পরতেই হয়, মুস্তাহাব। সুতরাং আইআরএফ এর নিয়ম এটা বাধ্যতামূলক, আর এভাবে জন্মদিন পালন করাটাও নিষিদ্ধ আইএএস এর নিয়ম অনুযায়ী। আইএএস এর নিয়মে যেগুলো হারাম তার সবকিছুই শরিয়াতে নিষিদ্ধ না হতে পারে, আর আইএএস এর যেগুলো ফরজ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের নিয়মে ইসলামে সেটা ফরজ না হতে পারে। যেমন ধরেন আমাদের বাচ্চাদের একই ড্রেস পরতে হয়, একই কালার, গ্রেস ব্লু বা ব্লুইশ গ্রে, এটা আইএএস এর নিয়মে ফরজ, কিন্তু বাইরে ইসলামে ফরজ না। যদি আপনার বোন হয় একজন মুসলিম, জন্মদিনের কেক দেয়, আপনি খাবেন না, সেটাই ভালো, মুস্তাহাব। কিন্তু এখানে একজন নতুন মুসলিম যে অমুসলিম বোনের কাছে গেছে, আর এখন কেক খাওয়াটা একটা ছোট বিষয়, বড় বিষয় হচ্ছে শিরক। তাই আপনার বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিরক মুক্ত কেক খাওয়া না খাওয়া না। যদি যীশু খ্রিস্টের জন্মদিনের কেক বা শ্রীকৃষ্ণের জন্মদিনের কেক খেতে বলে, সে সময় না খেলে ঠিক আছে। তাই আমরা দায়ী হিসেবে আমাদেরকে শরীয়তের সীমাটা জানতে হবে। এটা আমার মতামত, অনেকে দ্বিমত করবেন। এটা আমার মত যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা হারাম না, তবে আমি বলবো মাকরু বলতে পারেন, মুসলিমদের পালন করা উচিত না, ঠিক আছে? আমি যদি বলি দাঁড়িয়ে পানি পান করবেন না, কিন্তু দাঁড়িয়ে পানি পান করাটা তো হারাম না, মাকরু। মুসলমানের ঈদ ছিল কয়টা? বাংলাদেশে এখন দেখা দিছে কয়টা? একটা আমরা একটু বাড়াইছি হালুয়া রুটি খাওয়ার জন্য, ঠিক না? একটা ঈদ বাড়াইয়া দিল, কি সুন্দর ভাবে বন্ধু, কত মিছিল হলো, মিটিং হলো, স্লোগান হলো, সেমিনার সিম্পোজিয়াম হলো। আল্লাহ রসুল রেখে গেছেন ঈদ দুইটা, ঈদুল ফিতর, ঈদুল। এখন আমরা নতুন একটা ঈদ পাইলাম, এটার নাম দিছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু শুধু ঈদে বাড়ায় নাই, ঈদ বাড়ানোর পরে ওনারা স্লোগান দিতেছে সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী, এমন স্লোগান আছে না নাই? সেরা ঈদ এটা। বলুন তো আল্লাহ রাসূল যে ঈদ করেছেন সেই ঈদের মাঝে নামাজ আছে না নাই? ঈদুল আজহায় কয় রাকাত? ঈদুল ফিতরে কয় রাকাত? ঈদে মিলাদুন নবীতে নামাজ ঈদের কয় রাকাত? সেরা হইল কি দিয়া? শুধু জিলাপি দিয়া আর হালুয়া রুটি দিয়া, ঠিক না? অথবা সাপাবাজি দিয়া। আমরা যে ঈদ করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত দেই, প্রত্যেকটা ইবাদতের নিয়ম আছে না নাই? এই নিয়মটা আমাদের শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক না? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেইভাবে নামাজটা পড়ো। আল্লাহ রাসূল যেভাবে রোজা রেখেছেন আমরা সেভাবেই রাখি, প্রতিটা বিধান রাসূলকে দেখে দেখে আমরা মানব। এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ঈদে মিলাদুন নবী যারা আপনারা বানাইলেন, করতেছেন বন্ধু,
ওই ঈদটা আপনারা কেমনে শুরু করবেন, কেমনে শেষ করবেন, একটু হাদিস থেকে দেখান দেখি। আমার ভাইরা, ঈদে তো নামাজ আছে, শুধু নামাজ না, কিভাবে গরু জবাই করবেন সেটাও হাদিসে আছে না নাই? ঈদুল আজহার দিন কি করবেন, কি করবেন না, ঈদুল ফিতরের দিন কি করবেন, কি করবেন না, সব হাদিসে যদি থাকে। ঈদে মিলাদুন নবী তো কি করবেন, কি করবেন না, হাদিসে একটু দেখায়া দেন। আমার বন্ধু, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, একটু কান খুলে শুনুন। ঈদে মিলাদুন নবী ইসলামে থাকা দূরের কথা, ঈদে মিলাদুন নবী শব্দটাই ইসলামে নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। আর কোরআন এবং হাদিসের বাহিরে ইসলাম নাই। ঈদুল আজহা আছে, ঈদুল ফিতর আছে, ঈদুল মিলাদুন নবী শব্দটাই নাই। ভুল বুঝা যাবে না, কারণ আগামী দিন আমার ওয়াজ যখন এলাকার আলেমদের কানে যাবে, দুই চারজন লাভ দিয়া উঠবে, কয় কিরে। এই জন্য ভুল বুঝবেন না, মোবাইলে রেকর্ড হচ্ছে, কান খুলে শুনুন, আবার বাড়ি যায় আবার শুনবেন। মিলাদুন নবী শব্দটা কিন্তু হাদিসের কিতাবে পাওয়া যায়। মিলাদুন নবী মানে নবীর জন্ম। নবীর জন্ম কি হয়নি? ওনার বাবা আছে না নাই? ঈদে মিলাদুন নবী আর মিলাদুন নবী দুইটা শব্দে পার্থক্য আছে না নাই? মিলাদুন নবী রাসূলের বাবা আছে, মা আছে, জন্ম হয়েছে, ঠিক না? কিন্তু ঈদটা পাইলেন কোথায়? আল্লাহর নবী সাহাবারা বিশ্ব নবীকে ভালোবাসতেন তাদের জীবনের চেয়ে বেশি। সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন 101 হিজরিতে। আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন 11 হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবাগণ জীবিত ছিলেন 90 বছর। আল্লাহ রাসূলের সাহাবারা বিভিন্ন যুদ্ধে রাসূলকে বাঁচানোর জন্য নিজের জীবনটা দিয়েছেন। তারা রাসূলকে ভালোবাসতেন জীবনের চেয়ে বেশি। এত মহব্বতের পরেও তারা রাসূলের ইশক দেখাইতে যাইয়া, আশেকে রাসূল হইতে যাইয়া উনার জন্ম দিবসে তৃতীয় ঈদ বানান নাই। কারণ তারা জানতেন রাসূল যা করেন নাই উম্মত তা করবে না, রাসূল যা ছাড়েন নাই উম্মত তা ছাড়বে না। এবার আমরা দেখলাম ঈদ মিলাদুন নবী যারা পালন করেছেন, সেদিন কেউ মিলাদ কিয়াম করেছে, তাদের মাঝে আবার আছে কেউ মিলাদ কিয়াম করে নাই। তাদের মাঝে কেউ আছে মিছিল করেছে, কেউ মিছিলে যায় নাই, কেউ জশ্নে জুলুস করেছে, কেউ জশ্নে জুলুস করে নাই। আমাদের কুমিল্লা শহরে ব্যান্ড পার্টি বাজাইছে, ঢোল তবলা বাজায়া ঈদ মিলাদুন নবী করছে। আবার দেখা যায় আরেক দল ঢোল তবলা ছাড়া করছে। চটা আপনার পাকিস্তানে এক পীর সাহেব বিশাল এক কেক বানাইছে। কেক বানায়া কেকের চারপাশে মুরিদদেরকে নিয়ে দাঁড়ায়া তখন বাড়িও রবিউল আউয়াল আসছে, কাটার সময় বলছে হ্যাপি বার্থডে টু রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশে এখনো কেক কাটে নাই, হয়তো সামনের বছর কাটতেও। আমার ভাইরা, যারা ঈদে মিলাদুন নবী পালন করতেছেন তাদের একজনের তার একজনের সাথে মিলে না। কিন্তু আপনারা বলুন তো, আমরা যারা ঈদুল ফিতর পালন করতেছি, তামাম দুনিয়াতে সবার ঈদ একরকম। ঈদের নামাজ কেউ 3 রাকাত 4 রাকাত পড়ে না, ঠিক না? খুতবাটা ঈদের নামাজের আগে হবে না পরে হবে, হাদিসে আছে না নাই? আমরা সবাই ঠিকঠাক এটা মানতেছি। ঈদের নামাজটা সূর্য হেলার আগে হবে না আগে পরে হবে, হাদিসে আছে না নাই? তো সবাই ঈদ মিলে, কিন্তু ঈদে মিলাদুন নবী যারা করে তাদের নিজেদেরটাই একজনের সাথে আরেকজনেরটা মিলে না। না মিলার কারণ হাদিসে যেহেতু নাই, মন মতো বানাইছে, মন মতো করছে।
জাযাকুমুল্লাহ খাইরান। শেখ, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিবসে আমল করার সুন্নত পদ্ধতি কি? ঈদে মিলাদুন নবী এটা ইসলামের একটা বড় বিদআত। ইসলামের প্রথম 600 বছরে এই শব্দটা আপনারা পাবেন না। আজকে আমি জামে মসজিদে যেহেতু আলোচনা করেছি, এখানে বিস্তারিত বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীগণ 600 বছর সিরাতুন নবী, সাহাবী তাবি, 4 ইমাম, আবু হানিফা, আমাদের আব্দুল কাদের জিলানী, কি বলে ইমাম গাজালি সহ সবাই, তারা কেউ মিলাদুন নবী পালন করেনি, সিরাতুন নবী পালন, উদযাপন, আলোচনা করেছেন, এবং সেটা সারা বছর এবং সারা বছর। এই জন্য রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী পালন করাটা ইসলামে প্রবেশ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 600 বছর পরে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালনের সুন্নত পদ্ধতি হলো মিলাদ দিন না, বার, সোমবার প্রতি সপ্তাহে। বছর ঘুরে আসলে আপনি একদিন নবীর আশেক হবেন, এটার দ্বারা ইসলামের কিছু হয় না। এটা ইহুদি খ্রিস্টানদের সিস্টেম, আমরা নিছি। আপনি প্রতি সপ্তাহে সুযোগ পেলে সোমবারের দিন রোজা রাখবেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লামের মিলাদ, জন্মে আমাদের শুকরিয়া, আনন্দ প্রকাশের সুন্নত পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাম সোমবারে রোজা রাখতেন। সাহাবা একরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? তিনি বলেন, আমি এই দিনে জন্মেছি এবং এই দিনে আমি নবুয়ত পেয়েছি। অন্য হাদিসে আসছে নবীজি সোমবারে হিজরতও করেছেন, সোমবারে মদিনায় পৌঁছেছেন। আমরা জানি সোমবারে তার মৃত্যুও বটে। এই জন্য সোমবারে রোজা রাখা একটা সুন্নত আমল, এটা আপনারা পালন করবেন। এটাতে অনেক বরকত ইনশাআল্লাহ নসিব।